জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্যপোনা অবমুক্তকরণ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সনি, মোহাম্মদ জহিরুল ইসলাম বাশার অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ, অষ্টগ্রাম সালাম অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে দীর্ঘ 17 বছর পর আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতা কর্মীকে আমরা গুম খুনের শিকার হতে হয়েছে, অসংখ্য নেতা কর্মী জেল জুলুমের শিকার হতে হয়েছে। আজকে দীর্ঘ 16 বছর পর হাসিনা 5 তারিখে বিদায় নিয়েছে। বন্ধুরা আমার, আজকে অষ্টগ্রাম থেকে কিশোরগঞ্জ পর্যন্ত একটি তৃণমূল নেতা কর্মীরা ঘুমাতে পারেনি। বন্ধুরা আমার, আজকে সেই হাসিনা বিদায় নিয়েছে। আবার একটি নির্বাচন আসছে, আবার ফ্যাসিস্টদের আবির্ভাব ঘটতে পারে। তাই আমি কিশোরগঞ্জ জেলা এবং অষ্টগ্রাম মৎস্যজীবী দলের বিরুদ্ধে নেতা কর্মীদের বিরুদ্ধে আহ্বান জানাবো। আবার যদি নির্বাচনে কোনো বাধা আসে, নির্বাচনে যদি কোনো দল সচেতন করতে হতে পারে, সেই আন্দোলনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঝাঁপিয়ে পড়বে। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সুস্বাস্থ্য কামনা করে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উমর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে, তারেক রহমান ফিরে এসে আসবে ফিরে বাংলাদেশে, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনটি অবশ্যই অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আমাদের মৎস্যজীবী দলের সকল নেতা কর্মীদের আহ্বান জানাবো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশ দিয়েছে, আমরা 17 বছর অপেক্ষা করেছি, প্রয়োজনে আমরা আরো কিছুদিন অপেক্ষা করব। আমরা আমাদের যে বদনাম না হয়, বিএনপির যে বদনাম না হয়, এই চ্যালেঞ্জের নির্বাচনে আমরা সততার সাথে মোকাবিলা করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ।